মুহতারাম উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আজমতে সাহাবা বাংলাদেশ ঢাকা যে কটি জোন ভিত্তিক কমিটি আমাদের করা হয়েছে, আহ্বায়ক কমিটি, এই কমিটিগুলোর সম্মানিত আহ্বায়ক বৃন্দ যিনারা আছেন ওনারা নিয়মতান্ত্রিক একের পর এক সংক্ষিপ্ত আলোচনা করবেন। সেই ধারাবাহিকতায় এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজমতে সাহাবা বাংলাদেশ যাত্রাবাড়ি জোনের সম্মানিত আহ্বায়ক মুফতি আব্দুল খালেক। মুফতি আব্দুল খালেক, আহ্বায়ক যাত্রাবাড়ি জোন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا وقال رسول الله صلى الله عليه وسلم من سب أصحابي فعليه لعنة الله والملائكة والناس أجمعين আজমতে সাহাবা বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ সিরাত সেমিনার 2024 এর আজকের সেমিনারের সম্মানিত প্রধান অতিথি আমাদের আমিরে মুহতারাম এবং সম্মানিত মহাসচিব কেন্দ্রীয় নেতৃবৃন্দ মুমতাজ ওলামায়ে কেরাম, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে আজমতে সাহাবা নামক সংগঠনের এই সিরাত সেমিনারে, এই মুবারক মজলিসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তাই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আরো শুকর আদায় করছি আজমতে সাহাবা কেন্দ্রীয় নেতৃবৃন্দের, যারা আমার মতো একজন তালিবে আলেমকে এই সংগঠনে খেদমত করার সুযোগ দান করেছেন। প্রিয় উপস্থিতি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কতই না সুন্দর কথা বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের কলবের দিকে তাকাইলেন, ওই কলব সমূহের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে তিনি সবচাইতে উত্তম কলব পেলেন, খায়রুল কুলুব। তাই আল্লাহ তাআলা নিজের জন্য তাকে নির্বাচিত করলেন, তাকে রিসালাত দিলেন। এরপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত রয়েছে তাদের কলবের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাইলেন, অতঃপর সাহাবায়ে কেরামের কলবকে খায়রুল কুলুব হিসেবে পেলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগী হিসেবে নির্বাচিত করলেন। প্রিয় উপস্থিতি, আমি মনে করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুলুব ছিলেন এবং সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সহযোগী হিসেবে নির্বাচিত করেছেন। আমি মনে করি আমাদের আমিরে মুহতারাম এবং সম্মানিত মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছে, হয়তো আল্লাহ তাআলা তাদেরকে খায়রুল কুলুব হিসেবে পেয়েছেন। এই জন্য সাহাবায়ে কেরামের আজমত, সাহাবায়ে কেরামের সম্মান, মান, মর্যাদাকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই সংগঠনের কাজে লাগিয়ে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, পরিশেষে আমি বলতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগহাসাহুম ফাবিহুবসি আবগহাসাহুম। যারা সাহাবায়ে কেরামকে মুহাব্বত করে তাদের সাথে আমাদের মুহাব্বত থাকবে, আর যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করবে, যারা সাহাবায়ে কেরামের সাথে দুর্ব্যবহার করবে, তাদের সমালোচনা করবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই বলে আজকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।